আজ বানাবো বরবটি বাটা বা বরবটির ভর্তা। বরবটি ভর্তা করতে প্রথমেই লাগছে বরবটি। আমি এখানে 200 গ্রাম বরবটি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। আর লাগছে পেঁয়াজ কুচি, আর লাগছে কয়েক কোয়া রসুন, আর দেখুন গোটা শুকনো লঙ্কা। ব্যাস এই দিয়েই হয়ে যাবে আমার বরবটির ভর্তা। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। রান্নাটা শুরু করার জন্য আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দেব অল্প একটু জল। বেশি জলেতে বরবটিটা সিদ্ধ করা যাবে না, এই অল্প জলেতেই, মানে সিদ্ধ হতে হতে যেন জলটা বরবটির মধ্যে শুকনো হয়ে যায় সেরকম পরিমাণ জলটা দিতে হবে। এবার জলটা গরম হয়ে গেছে, আমি এর মধ্যে দিয়ে দেব বরবটিগুলো। দেখুন আমি একদম অল্প জল দিয়েছি, বরবটিটাও সিদ্ধ হবে, জলটাও শুকনো হয়ে যাবে। এটা সিদ্ধ হতে থাকুক। এই দেখুন বরবটিটাও সিদ্ধ হয়ে গেছে, জলটাও পুরো শুকনো হয়ে গেছে। এবার আমি বরবটিগুলো কড়া থেকে তুলে নেব। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আপনারাও এই বরবটির ভর্তাটা করার জন্য সর্ষের তেলটা অবশ্যই ব্যবহার করবেন। সর্ষের তেলেই এর স্বাদটা খুব দারুণ হয়। এবার তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি শুকনো লঙ্কাগুলো অল্প একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দেব। শুকনো লঙ্কাগুলো তেলের মধ্যে ভালোভাবে একটু ভেজে নেব। লঙ্কাগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো তুলে নেব তেল থেকে। এবার ওই তেলের মধ্যেই আমি রসুনগুলো ভেজে নেব। রসুনগুলো অল্প একটু ভেজে এগুলোও তুলে নেব। রসুনগুলো ভেজে তুলে নেওয়া হয়ে গেছে, এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব কুচোনো পেঁয়াজগুলো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটাও লাল লাল ভাজা হয়ে গেছে, এবার আমি এটাও তেল থেকে তুলে নেব। বরবটিটা এবার বেটে নেওয়ার জন্য আমি একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে এই যে বরবটিগুলো দিয়ে দেব। এবার বরবটিগুলো ঠান্ডা হয়ে গেছে। আর দিয়ে দেব ভেজে রাখা পেঁয়াজটা। আর এখানে যে শুকনো লঙ্কা আর রসুনটা ভেজে রেখেছিলাম, আমি এখান থেকে একটা শুকনো লঙ্কা রেখে দিচ্ছি গার্নিশিংয়ের জন্য। আর বাদ বাকি শুকনো লঙ্কা আর রসুনটা সব দিয়ে দেব। দিয়ে গেলে সমস্ত কিছু ভালোভাবে মিহি করে একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন বরবটিটা আমার মিহি করে বেটে নেওয়া হয়ে গেছে। এবার আমি বাকি রান্নাটাও করে নেব। এবার আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দেব আরও 2 চামচ সর্ষের তেল। তেলটা গরম হতে থাকুক। এবার আমি এর মধ্যে দেব 1 চামচের মতো কালো জিরে। কালো জিরেটা একটু ভাজা ভাজা হলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব ওই বেটে রাখা বরবটিটা। কালো জিরেটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেব বেটে রাখা বরবটিটা। সব বরবটিটাই আমি বাটা দিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। আমি কিন্তু এখানে আর আলাদা করে কাঁচা লঙ্কা ইউজ করিনি, ওই শুকনো লঙ্কা 3টেই যা শুকনো খোলাই তেলে ভেজে যেটা ব্যবহার করেছিলাম আর কি। আপনারা চাইলে কিন্তু এতে কাঁচা লঙ্কাও অ্যাড করতে পারেন যখন বরবটিটা বাটা হবে। এবার আমি এইভাবে তেলেতে এটা নেড়ে নেড়ে ভালো করে ভেজে নেব। এই দেখুন তেল থেকে কেমন বরবটিটা ছাড়তে শুরু করে দিয়েছে। এটা গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এটা একবার রান্না করে দেখবেন।
তাহলে তৈরি হয়ে গেল আমার বরবটি ভর্তা। এবার আমি এটা গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করবেন, সকলের সাথে শেয়ার করবেন, আর কমেন্টের দ্বারা অবশ্যই জানাবেন কেমন লাগলো রেসিপিটা। আর আমার চ্যানেলের এরকমই নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ।